কেন তোর মা নতুন মা ছোট মা মানে? আচ্ছা এটাতে কি মিশানো আছে? আমার অনেক ঘুম পায়। বাবা কি এটা? আরে কি বলিস? কেন তোর মা নতুন মা ছোট মা মানে? তুমি তোমার বিবাহ বয়স একটা ছেলেতে একটা তুমি বিয়ে করছো, তুমি জানো আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করছে, তাদের ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, আমি তাদের কাছে মুখ দেখাতে পারছি না, তুমি কি বলছো? তুই তো আমার কষ্ট বুঝিস না। তোর মাটা মারা যাওয়ার পর আমি এই ডিস্টেন্সে কত কোল বালিশ ছিঁড়ে ফেলেছি বাবা। আমি আর চাই না ছিঁড়তে। হায় আল্লাহ, বলে কি এই বুড়া? এরকম কি আর পাওয়া যাবে? আমারও সেবা করবে, তোরও সেবা করবে, ঠিক না? তোমার পছন্দ হয়েছে তোমার ছেলেকে? এই ছোট ছেলেকে বসাও পাশে। আরে বসো সৎ না। মা কখনো আপন হয় না বাবা। আহা হয় আদরে সেবাই সৎমা আপনা। তোকে এমন সেবা করবে দেখবি আর সৎমা দেখা থাকবে না। আমি ঠিক বলছি না? একদম। তোমার টাকা পয়সা ফুরে গেলে তোমার ভীমরতিও বের হয়ে যাবে বাবা, সমস্যা নেই, সংসার লাটে উঠে যাবে। আরে টাকার সাথে ভালোবাসার সম্পর্ক কি? টাকা তো টাকার জায়গা থাকবে, ভালোবাসাটা তাই না? এই বুড়াকে কি করবো, আল্লাহ মাফ করো আমাকে। তুই এক কাজ কর, পাশের ঘরে গিয়ে কানতে থাক, আমি আমার বাসন ঘরটা করতে দে বাবা। হ্যাঁ তুমি বাসর করবা, এখন বেটারা বুকে আগুন এভাবে জ্বালাই দিয়ে বাসর করবা। আরে একটা মাসই তো, একটা মাস পর তো বিয়ে করছি, অন্তত আমাকে তো তোমার এই মাস করতে করতে তুমি আমার 2টা বছর লাইফ শেষ করে ফেলিছো। এর আগে আমার ক্যারিয়ারে অনার্স মাস্টার হয়ে যেত। তোমার টাকা 2 বছরে দাওনি আর 1 বছরে বিয়ে দিয়ে দিবে। বাহ কি হতাশ বাবা আমার। শুনলি বাবা, আমার খেলে এই বিয়ের বয়স হয়েছে, আমারই তো হয়নি, তোর কিভাবে হলো? ওই যে ছোটবেলায় যখন ছিলাম, কলেজে যখন যাইতাম, বলতি তোর বন্ধু বান্ধবেরা ছোট আছে সমস্যা নেই, আরো বড় হোক তখন কলেজে পরীক্ষা দিস। এরকমই তো কোতে বুড়া হয়ে গেলাম বাবা, দাড়ি দুড়ি পাকিয়ে গেল, কলপ করতে হয় এখন। দাড়ি পাটলে হবে, মেশিন পাটতে হবে না, বড় হতে হবে না? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা বলো বাবা। আমি আজকে বাসর ঘরে এত কথা বলতে চাই না, তুই যা বাসর ঘরে বস, আমাকে অন্তত বাসর ঘরটা করতে দে। কতটা দিন, কত স্বপ্ন, কত আশা। এই বুড়া বলে কি আমার মা এই বিজনেস ছিল, আমি কিভাবে কি সম্ভব? না আমি চলে গেলাম, তোমরা থাকবো, যাও। যাক বাবা, গেছে। শুধু আমার কোনো একটু পাগলা ছেলে, বুঝছো? ওকে একটু ভালোভাবে সেবা দেবো করলে ঠিক করে দিবে। তুমি চিন্তা করিও না, আমি তো আছি ওর জন্য। আবার আমার জন্য শেখো, ওর জন্য সব দিয়ে দেবে। আসুন, আজকে আমি পারছি, কথা কম কাজ বেশি। আরে তুই তো কারো পৌষ মাস, কারো সর্বনাশ, দিন তো তুই। আরে বেটা আমার বাড়ি কি হচ্ছে তুই কি জানিস? কি হয়েছে? মাথার বাড়ি। মাথায় বাড়ি কো? আরে বেটা বাড়ি ওই মোর বুড়া বাপটা ও। জুয়ান একটা সুন্দর মেয়ে লেসে আছে, প্রথমে ভাবছিলাম ভিতরে আমার ও বাবা, তাই? কথা তো দেখতে আগা কেমন? শুনবো, মাথা শুনবো, পরে শুনে হচ্ছে কি তোর মা, এটা তোর মা মেজাজটা কেনকা লাগে তো। দেখতে কেমন? আরে ভাই এই আবার গেছে অন্যদিকে, আমার বুক ফেটে যাচ্ছে। আরে দেখতে কেমন বেটা? আরে বয়স তো আমার বিয়া করা, বিয়ে আছে সুন্দরী রমণী একখান বউ। তাইলে তুই ভালো হয়েছে। আরে জ্বালা বাড়িছে, বাপ ওই বউ ছাড়া কিছুই বোঝে না, কিন্তু টাকার সময় বউ, খাওয়ার সময় বউ, চলার সময় বউ, এদিক যে ব্যাটা আছে এটা বুঝ নাই। আরে সমস্যা নাই, বোন বয়স যখন ছোট, তাইলে এক কাজে দুজনে হয়ে যাবে। মামা তুমি ভাঙ্গে বলো, আগে থেকে খালি আশ ভাঙ্গা দিও না। আরে সুযোগ লেবা। বুদ্ধিটা কি মন দিলাম? মামা তুই পাক্কা খেলোয়াড়, তোমার বুদ্ধি অনুযায়ী যদি কাম করে যদি সফল হইতে পারে মামা, তোমার জন্য ব্যাটি রয়েছে, আর যদি ব্যাটি খাওয়া পারি তাহলে তোমার কিন্তু দিয়া দেবো মনি। আরে বেটা হবে 100%। যা বেটা দিয়ে দিলাম, বুঝো? আরে দোয়া করে দিলাম না। আরে যা।
ঠিক আছে বাবা। দিয়া দিচ্ছি পাগলারে করা বুদ্ধি। এই যে শুনছেন, শুনছেন কি আপনি? এই যে শুনছেন, এই মানে তুমি? আমি দেখছি আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন, শরীর খারাপ নাকি আপনার? না না, তেমন কিছু না। তুমি এই বেলায় আমার রুমে? দেখলাম আপনি কয়েকদিন ধরে খাবার টাবার খাচ্ছেন না, কি করতেছেন না করতেছেন, এই জন্য আসলাম আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা, তো বলো। আপনার জন্য একটা জিনিস এনেছি, খাবেন? আপনার শরীর চাঙ্গা করে ফেল দিবে, আর ঘুমানো লাগবে না। এই যে দেখেন, আপনার জন্য জুস নিয়ে আসছি, কষ্ট করে বানায়। তুমি আবার কষ্ট করতে গেলে কেন? না, আসলে দেখছি যে আপনি কয়েকদিন ধরেই ঘুমাচ্ছেন, এই জন্য আর কি ভাবলাম ভালো, হয়তো আপনার ভালো লাগবে। আচ্ছা দাও, এনেছি যেহেতু। খান, ভালো লাগবে। আচ্ছা, এটাতে কি মিশানো আছে? আমার অনেক ঘুম পায়। এই যে জুস মিশন আছে, জুস। তোমার শরীরটা খারাপ না? প্রথম মিশন সাকসেস। কেমন লাগে আপনার?